আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের পটল দিয়ে রুই মাছের রেসিপি দেখাবো। প্রথমে আমি প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব ব্রাউন কালার করে। দেখুন মোটামুটি ব্রাউন কালার হয়ে গেছে। ভালো করে নিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে নিলাম কষানোর জন্য। লবণ দিয়ে নিলাম, হলুদ দিয়ে দিলাম, এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। আমি এখানে কোনো কাঁচামরিচ ব্যবহার করিনি। ভালো করে মিশিয়ে নিচ্ছে। জিরা বাটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিব। ফ্রিজে রাখা ছিল জিরা বাটাটা, এই জন্য শক্ত হয়ে গেছে। চুলার আছে আস্তে আস্তে গলে যাবে। এখন আর একটু পানি দিয়ে নিব। এখন কষিয়ে নিব মশলাটা আরো একটু ভালো করে। দেখুন কষানো হয়ে গেছে। এখন আমি রুই মাছগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আসলে রুই মাছটা অনেক ছোট, এই কারণে পিসগুলো অনেক ছোট ছোট দেখাচ্ছে। এখন ভালো করে কষিয়ে নিব এই মাছটাকে মশলার সাথে। কিছুক্ষণ কষিয়ে নিয়ে মাছগুলো এখান থেকে একটা একটা করে উঠিয়ে নিব। ঢেকে দিব এখন মাছটা ভালো করে কষানোর জন্য। দেখুন অনেকটাই কষানো হয়ে গেছে। এখন একটা একটা করে মাছ এখান থেকে তুলে বাটিতে রাখবো। সবগুলো মাছ তুলে নিব। এখন এই মশলার মধ্যেই পটল আর আলু কেটে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম। সবগুলো দিয়ে শেষ। এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি ছাল ছাড়িয়ে। ভালো করে নেড়ে আস্তে আস্তে মিশিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালো করে কষানোর জন্য। অনেকটা পরিমাণ পানি উঠে এসেছে। এখন একটু নেড়ে দিব। এখন ঝোল দিয়ে দিব। ঝোলটা এখন ফোটার জন্য অপেক্ষা করব। ফুটতে শুরু করলে মাছগুলো উঠিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব। দেখুন ফুটতে শুরু করেছে। এখন কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব, যেটা উঠিয়ে রেখেছিলাম। এখন একটু ফোটার জন্য, ভালো করে ফোটার জন্য অপেক্ষা করব। এখন একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিব, উপর দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঝোলটা শুকানো, ঝোলটা ভালো করে কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন আমি নামিয়ে নেব, হয়ে গেছে তরকারি। ঝোলটা একটু শুকিয়ে নামিয়ে নেব। এখন আমি নিয়েছি, দেখতে এরকম হয়েছে। কত লোভনীয় লাগছে দেখতে, খেতে অনেক সুস্বাদু। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।